গত সোমবার প্রায় 26,000 চাকরি বাতিল হয় হাইকোর্টের রায়ে। আর আগামী সোমবার অর্থাৎ পরশু সুপ্রিম কোর্টে শুনানি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ মামলা করে। তারই শুনানি সোমবার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে সোমবার শুনানি, যে দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিল রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। দেখো, একদমই এসএসসি মামলা শুনানি আগামী সোমবার সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির এজলাসে হওয়ার কথা রয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফে প্রায় 26,000 বিতর্কিত চাকরি প্রাপকের তাদের চাকরি বাতিল করা হয় এবং অনেকে দাবি করেছিলেন যে এই 26,000-এর মধ্যে অযোগ্যদের সঙ্গে বহু যোগ্য প্রার্থীও রয়েছে। ফলত এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে এবং সুপ্রিম কোর্টে তার শুনানি রয়েছে। এখন তুমি জানো যে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশে তিনি বলেছিলেন যে প্রায় 26,000-এর এই যে প্যানেল ছিল, যার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এই সমস্ত বিভাগের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারা এই গোটা প্যানেলটার মধ্যে ছিল, তাদের এই গোটা প্যানেলটা বাতিল করা হচ্ছে এবং তাতে বলা হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু গোটা প্রক্রিয়াটা নতুন করে করতে হবে, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেটা নতুন করে করতে হবে। এখন এই রায় নিয়ে যারা আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একটা অংশের আইনজীবীদের বক্তব্য ছিল যে গোটা প্যানেলটা বাতিল করা হলেও পুরনো যে ওএমআর রয়েছে সেই ওএমআর-এর ভিত্তিতেই পুনর্মূল্যায়ন করে নতুন করে আবারও প্যানেল তৈরি হবে এবং নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন, যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, তারা চাকরি পাবেন। আইনজীবীদের আরেকটা অংশের বক্তব্য ছিল না, যে পুরনো কোনো ওএমআরকে এই ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য বলে মনে করা হবে না, নতুন করে পরীক্ষা হবে, একেবারে নতুন একটা ফ্রেশ সিলেকশন প্রসেস যেমনভাবে হয় সেইভাবে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে। ফলত আইনজীবীরা এই নিয়োগের অংশে কার্যত দুটো ভাগে তারা ভাগ হয়ে গিয়েছিলেন। ফলে সেই উপস্থিতিতে গোটা বিষয়টা কিন্তু একটাই ছিল যে 26,000-এর যে প্রায় 26,000-এর প্যানেল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। ফলত সেটাকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী সোমবার যখন শুনানি হবে সেই সময় সুপ্রিম কোর্টের তরফে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে কি নির্দেশ দেওয়া হয় সেদিকে আমাদের চোখ থাকবে। হাফিয়া, ধন্যবাদ সৌভিক। আর যে 26,000 চাকরি বাতিল হয়েছে, মানে 25,753 জনের চাকরি বাতিলের রায় দেয় হাইকোর্ট। আপনারা জানেন 2016-র পুরো প্যানেল বাতিল এবং অবৈধ জানায় আদালত। আগামী সোমবার অর্থাৎ পরশুই সুপ্রিম কোর্টে তার শুনানি রয়েছে। কেননা এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। আর বারবার প্রশ্ন ওঠে যে এর দায় কার, যে এতজন যে চাকরিহারা হলেন। চাকরি চুরির 17টি কলা, 17টি পন্থা। চাকরির পাওয়ার যোগ্যতা একটি, কিন্তু চাকরি চুরির উপায় 17টি উপায়ে। যেভাবে চাকরি চুরি হয়েছে, ওএমআর শিটে দুর্নীতি থেকে শুরু করে একেবারে বিভিন্নভাবে তদন্তে নেমে এসএসসি সার্ভারে কোনো ওএমআর স্ক্যান হয়নি এবং স্ক্যান করা ছবি রাখা হয়নি। 2018 থেকে 2023 অবধি যেভাবে দুর্নীতি হয়েছে, একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এনেছে, সেভাবেই 17টি উপায়ের কথা জানায় আদালত।